স্বাগতম আবার ইউটিউব চ্যানেলে অনেক অনেক দিন পর। তো আজকে আমরা বানাতে চাচ্ছি ফিফা বিশ্বকাপের জন্য একটি স্টেডিয়াম আমার এই মাইনক্রাফট ওয়ার্ল্ডে। তোমরা এটা দেখে তোমরা নিজেরাও বানাতে পারবে একটি মাইনক্রাফটে স্টেডিয়াম, আর তোমাদের বন্ধুদের সাথে খেলতে পারবে। তো চলো শুরু করা যায়। এটার জন্য আমাদের লাগবে অনেকগুলো গ্রিন কংক্রিট, হোয়াইট কংক্রিট, আর এগুলো দিয়ে আমরা শুরু করব। তো প্রথমে আমাদের একটি 20 বাই 13 ব্লকের একটি স্কোয়ার বানাতে হবে। তো প্রথমে তো এখন আমাদের বানানো শেষ হয়ে গেছে, শুধু একটি 20 ব্লকের লাইন। এখন আমরা বানাবো একটি 13 ব্লকের লাইন। তো শুরু করা যাক। 1 2। তো এখন যেহেতু আমরা লাইনগুলো বানিয়ে ফেলছি, এখন আমরা এগুলোকে ফিল করা শুরু করে দেব। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা আউটলাইনটা করে ফেলেছি। এখন আমরা ভিতরে এই গ্রিন কংক্রিট দিয়ে পুরোটা ভরে ফেলবো একটি ফুটবল মাঠের মতো। তো বন্ধুরা, আমাদের মাঠটি এখন হয়ে গেছে। এখন এটার মাঝখানে আমি একটা লাইন দিয়ে দিয়েছি। এখন এটার সাইডে যে ফুটবল মাঠে যে লাইনগুলো থাকে ওইগুলো এখন দেওয়া বাকি। তো সেগুলো দেওয়া যাক। তো বন্ধুরা, এখন আমাদের এই মাঠে আউটলাইন গুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বানাবো এটার সাইডের ওই যে বাইরে যাওয়ার যে জায়গাটা বলে, আর এটার যে গোল কি। তো এটার জন্য আমাদের লাগবে আয়রন বার, তারপর হচ্ছে গিয়ে আর ওই যে মাইনক্রাফটের নতুন আপডেটে আসা স্লাইম ব্লকটা, আর তার সাথে একটা হোয়াইট উল। তো এইগুলো দিয়ে আমরা একটি সাইডের মানে একটা গোল কি বানিয়ে ফেলবো, যেটার মাধ্যমে আমাদের খেলোয়াড়রা খেলতে পারবে। আর এইগুলোর উপরে আমরা এই স্ল্যাব গুলো দিয়ে দিব, যাতে এগুলো সুন্দর দেখায়। এটা আমরা ওই সাইডেও রিপিট করে ফেলবো। এখন আমাদের এই দুইটা গোল পোস্ট বানানো হয়ে গেছে। এখন আমরা সাইডের বাউন্ডারি দিব, যেটার মাধ্যমে আমাদের প্লেয়াররা ওই এখন এটা কমপ্লিট। আর এটার সাইডে আমরা রেল আয়রন বার গুলো আরো দিয়ে দিব, যাতে প্লেয়াররা বলটা বাইরে না ফেলে দেয়। আর তারপর বাকি কাজটা শুরু। তো এখন আমাদের মাঠ পুরোটা কমপ্লিট, আর এটার ভিতরে আমাদের ফুটবলটা রেখে দিই। ফুটবলটা হচ্ছে আমাদের এই স্লাইম কিউব। এটা মাইনক্রাফটে লেটেস্ট ভাবে আসছে, আর এখন এটা এখানে আমাদের প্লেয়াররা খেলবে। তো বন্ধুরা, এই যে আমাদের দুইটা গোট নিয়ে এসেছি। একটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নেইমার, আর একটা বিখ্যাত মেসি। তারা এখন আমাদের এই ফুটবলটা নিয়ে খেলবে। আর তাদের জন্য তো অনেক এই আমি ওদের জন্য 2 ব্লক করে উঁচা ফেন্স দিলাম। ওরা এগুলো টপকে উঠে যেতে পারে। দূর, যেটা ওরা পালিয়ে যাবে একটু করে। তো এর জন্য আমরা তাদের অনেক অডিয়েন্স দরকার। তো অডিয়েন্সটা থাকবে কোথায়? ওদের জন্য লাগবে আমাদের স্টেয়ার, মানে সিট বলতে পারো। মাইনক্রাফটে সিট নাই, তাই এই যে আমরা স্টেয়ার্স গুলো দিয়ে আমরা এখানে অডিয়েন্সদের জন্য বসার জায়গা বানিয়ে দেব।
তো এটা বানাতে আমার 1 ঘন্টার মতো লাগবে না। তো চলো বানানো শুরু করে দিই। তো আমাদের দুই সাইডে স্টেয়ার্স গুলো বানানো কমপ্লিট। আর হ্যাঁ, আমি আসলে তিন তিন ব্লক উঁচা স্টেয়ার্স বানাইনি, কারণ এত অডিয়েন্স নেই এখানে। তাই তোমাদের যত উঁচা ইচ্ছা তত উঁচা, আর যত বড় ইচ্ছা তত বড় একটা স্টেডিয়াম তোমরা বানাতে পারবে। আর এইখানে আমাদের দুইটা দেশের পতাকা তো অবশ্যই লাগবে। তো চলো আমরা সেগুলো বানিয়ে ফেলি। আর তোমরা অনেকে এই এই যে ওরা দেখছো, এটা মানে করছে। তো তোমরা অনেকে মাইনক্রাফটে বানাতে জানো না কিভাবে ব্যানার বানাতে হয়। তো আজকে দেখিনি আমরা দুইটা দেশের কিভাবে ব্যানার বানিয়ে ফেলবো। একটা হবে আর্জেন্টিনা, একটা হবে ব্রাজিল। তো চলো, প্রথমে এই দুইটা বানানোর জন্য আমাদের আগে লাগবে একটা এই যে লুম, তারপর লাগবে একটা সাদা এবং একটা সবুজ ব্যানার, তারপর আমাদের কয়েকটা ডাই লাগবে, বিশেষ করে হলুদ, নীল, সাদা, লাইট ব্লু ডাই। তো এইগুলো দিয়ে আমরা বানিয়ে ফেলবো দুইটা দেশের পতাকা। প্রথমে আমরা বানাবো আর্জেন্টিনার পতাকা। এটার জন্য আমাদের খালি শুধু এই একটা হোয়াইট ব্যানার, তার উপর এই ধরনের দুইটা প্যাটার্ন দিতে হবে। এটা দিতে হবে, তারপর এইটা দিতে হবে, তারপর এটা মাঝখানে একটি হলুদ ডিজাইন দিতে হবে। শেষ, আমাদের আর্জেন্টিনার পতাকা রেডি। এটা এখন আমাদের এইখানে অনেকগুলো দিয়ে দিতে পারবো। আরে ঠিক আছে। আর আমাদের অডিয়েন্সরা তো অনেকে আর্জেন্টিনা ফ্যান হবে, অনেকে ব্রাজিল ফ্যান হবে। তো ওদেরকে বোঝানোর জন্য এখানে অনেকগুলো আর্জেন্টিনা পতাকা দিয়ে ফেলি। তো এই যে এটা হচ্ছে সাইড আর্জেন্টিনা, আর এখন বানাবো আমরা সাইড ব্রাজিল। তো চলো, ব্রাজিলের জন্য লাগবে শুধু একটি মাত্র এই সবুজ গ্রিন ব্যানার। তারপর ওইটার মধ্যে হলুদ কালার দিয়ে এই ডিজাইনটা নিব। এটার পর আবার নীল কালার দিয়ে এই বুটটা দিব। এই যে হয়ে গেছে আমাদের ব্রাজিল। এখন আমরা এইদিকে ব্রাজিল কালার সবগুলো দিব। এটা হচ্ছে ব্রাজিলের গোলপোস্ট, এটা হচ্ছে আর্জেন্টিনার। আর এখানে আরো ব্রাজিলের ফ্যান থাকবে। তো আমরা ব্রাজিল আর্জেন্টিনার অনেক ফ্যান এখানে দিয়ে দিই, সবাই এখানে আসবে। তো আর্জেন্টিনার ফ্যানরা বলতেছে নাকি ব্রাজিলের 7 আপ খাইবে, কিন্তু ব্রাজিলেরও বলতেছে নাকি আর্জেন্টিনার 3 পিস দিয়ে দিবে। তো খেলাটা শেষ হলে দেখা যাবে। আর ফাইনালে কে জিতবে তোমরা বলে যাও, আর আমার এই বিলটা কেমন হয়েছে সেটা বলে যাও।